নমস্কার, শুভরাত্রি। আজ আমি তোমাদের বলবো ঠাকুরের এক অলৌকিক কাহিনী, অর্থাৎ আত্মারামের কৌতুকী। এটিকে কে কবে স্থাপন করেছিলেন, কোন দিন এবং এর মাহাত্ম্য কী। যদিও রামকৃষ্ণ সংঘ সদস্য পরিবার প্রত্যেকেই জানা, তবু বলছি। আত্মারামের কৌতুক হচ্ছে ঠাকুরের যে অস্থিভস্য রাখা হয়েছিল সেই কৌতুক, আর এটিকে স্থাপন করা হয়েছিল জগন্নাথের স্নান যাত্রা। তো স্নান যাত্রা বলতে একটু স্নান যাত্রা সম্পর্কে বলি। তো জ্যৈষ্ঠীর পূর্ণিমাতে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এই তিনজনকে রত্নবেদী থেকে স্নান বেদিতে নিয়ে এসে 108টি দুধ, জল, নানান উপচারে প্রভুকে স্নান করানো হয়। তারপর এত স্নানের জোরে প্রভুর জ্বর এসে যায়। তারপরে রথের আগ পর্যন্ত প্রভু শয়নে চলে যান এবং তখন তাকে নানান রকম সেদ্ধ, শুক্তো, পাচন এই সমস্ত দিয়ে জগন্নাথকে ভোগ দেওয়া হয়। তো তারপরে এগুলো খেতে খেতে যখন জগন্নাথের মুখ অরুচি হয়ে যায়, তখন রথের সময় তাকে আবার উঠিয়ে নানান রকম রাজবেশে সজ্জিত করে নানান রকম ভোগ দিয়ে তাকে পুজো করা হয়। তো এই হলো জগন্নাথের স্নান যাত্রা। তো এই স্নান যাত্রার দিনই এই আত্মারামের কৌতুকে বেলুড় মঠে স্থাপন করা হয়েছিল। এখন বলবো কে করেছিলেন বা এর মাহাত্ম্য কী। তো আমরা জানি প্রত্যেকে, ঠাকুরের বাহ্যিক দেহ চলে যাওয়ার পর কাশীপুর মহাশ্মশানে তার অস্থিভস্য নিয়ে কোথায় রাখা হবে সেটা নিয়ে ত্যাগী এবং গৃহীদের মধ্যে একটু বচসা শুরু হয়। তো গৃহী ভক্তদের মধ্যে যেমন রামদত্ত বা আরও দু একজন, তারা বলেছিলেন যে যেহেতু ঠাকুরগাছিতে বেশ কয়েকবার এসেছেন, তো ঠাকুরের এই অস্থিভস্য ঠাকুরগাছিতে রাখা। কিন্তু এতে আবার ত্যাগী সন্ন্যাসীদের বেজায় আপত্তি ছিল। তারা বলতেন না, গঙ্গার সম্মুখে কোনো মঠ বা মন্দির নির্মাণ করে সেখানেই ঠাকুরের অস্থিভস্যকে রাখা হবে, কারণ আমাদের ঠাকুর বরাবরই গঙ্গার সম্মুখে থাকতে চাইতেন, বড় প্রিয় ছিল তার গঙ্গা। তো যাই হোক, এইভাবে বচসা কিছুটা মিটে যাওয়ার পরে স্বামীজি তখন নিজের আয়ত্তে সেই একটি তামার কলসির মধ্যে তার অস্থিভস্যটিকে খুব সন্তর্পণে রেখে দেন। কিছুটা ঠাকুরগাছি জগদ্দানে পাঠিয়ে দেন, আর কিছুটা তিনি খুবই সন্তর্পণে রেখে দেন। তারপরে বেলুড় মঠ স্থাপন করার পরে স্বামীজি সেই তামার কলসিটিকে নিজে কাঁধে করে সেখানে নিয়ে এসে স্থাপন করেন। যেহেতু আমরা সবাই জানি যে কাশীপুরে থাকাকালীন আমাদের ঠাকুর নরেনকে বলেছিলেন যে তুই আমাকে যেখানে কাঁধে করে নিয়ে যাবি আমি সেখানেই থাকব, সে কোনো রাজপ্রাসাদই হোক বা কোনো গাছতলা হোক বা কোনো কুটির হোক। তাই স্বামীজি ঠাকুরকে দেওয়া কথা রাখতেই তিনি এটিকে নিয়ে এসে বেলুড়ে স্থাপন করেন। তারপর স্বামীজি রূপোর শিবলিঙ্গের আকৃতি একটি কৌটা নির্মাণ করে তার মধ্যে এই অস্থিভস্যটিকে বিশেষ সন্তর্পণে রাখেন এবং সেদিন তিনি নিজে হাতে এই জগন্নাথের স্নান যাত্রার দিন এটিকে পুজো করেন। এবং তিনি এই কৌটিটিতেও আত্মারামের যে কৌটো তিনি নাম দিলেন, সেই আত্মারামের কৌটোকে তিনি পরীক্ষা করতে ছাড়েননি, তিনি তিনবার পরীক্ষা নিয়েছিলেন। তো প্রথম দিন যেদিন এই অস্থিভস্যটিকে সেই উপর শিবলিঙ্গ আকারের যে কৌটিটির মধ্যে স্থাপন করলেন, তিনি তখন তাকে বলেছিলেন, ঠাকুরকে, যে ঠাকুর, জগতের মঙ্গল সাধনের জন্য, জগতের কল্যাণ সাধনের জন্য তুমি এখানে থাকবে তো? ঠাকুর উত্তর দিয়েছিলেন, থাকবে। কিন্তু উত্তরটি নরেনের ঠিক স্পষ্ট মনে হয়নি। আবার তাকে জিজ্ঞেস করলেন, ঠাকুর তুমি এখানে থাকবে তো? ঠাকুর আবার উত্তর দিলেন, থাকবো। তারপরেও তিনি আবার বললেন যে সমস্ত জগতের কল্যাণ সাধন, প্রত্যেকের হিত সাধনের জন্য তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি থাকবে তো? ঠাকুর শেষবার বললেন, থাকবে।
তো নরেন এই বিশ্বাসে এই আত্মারামের কৌটোটিকে খুব সন্তর্পণে রেখে পুজো করতেন। দ্বিতীয়বার স্বামীজি অর্থাৎ নরেনের এক প্রিয় ভক্ত অবেদানন্দ মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বতী প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। তো তখন তিনি হঠাৎ দৌড়ে গিয়ে ঘরে গিয়ে সেই আত্মারামের কৌটোর সামনে প্রণাম করলেন এবং সেটিকে গঙ্গা জল দিয়ে স্নান করালেন। তারপর সেই গঙ্গা জল অবেদানন্দ মহারাজকে খাইয়ে দিলেন। কিছুক্ষণ পর মহারাজের প্রচণ্ড জ্বর চলে আসে, তাতে সবাই আরও চিন্তিত হয়ে পড়ে। তারপরে দেখা গেল একেবারেই তিনি সুস্থ হয়ে গেলেন। তিনি যে এতটা অসুস্থ হয়েছিলেন তাকে দেখে বোঝাই গেল না। তখন স্বামীজি যারা সেখানে ছিলেন উপস্থিত সবাইকে ডেকে বললেন, দেখো আমাদের ঠাকুরের কত শক্তি। ডাক্তার বদ্যি যেখানে আশা ছেড়েই দিয়েছিলেন তিনি অবেদানন্দকে ভালো করে তুললেন। তো এই হলো আত্মারামের কৌটোর নানান রকম অলৌকিক গুণ। শেষবার স্বামীজি একদিন নিজের কাজকর্ম সেরে তার ঘরে সন্ধ্যার সময় বিশ্রাম করছেন। তখন নিরঞ্জন বলে একজন এসে বললেন যে গোয়ালিয়রের মহারাজা এসেছেন। তো এই কথা শুনে স্বামীজি আঁতকে উঠলেন, কারণ গোয়ালিয়রের মহারাজা স্বামীজিকে খুব ভালোবাসতেন। কিন্তু দুজনেরই এত কাজ পড়ে যাওয়াতে দুজনের পক্ষে দুজনের সঙ্গে দেখা করা খুবই অসম্ভব ছিল। তো যাই হোক, তিনি তখন নিরঞ্জনকে ওখান থেকে চলে যেতে বললেন। তা হঠাৎ তার মাথায় আবার আগের মতন একটু দুষ্টু বুদ্ধি খেলে গেল। এত সম্মান, এত শ্রদ্ধা, এত ভক্তি ভালোবাসার পরেও তিনি শেষবারের মতন ঠাকুরকে পরীক্ষা নিতে চাইলেন না। তিনি দৌড়ে গেলেন সেই আত্মারামের কৌটোর কাছে। গিয়ে তিনি বললেন, ঠাকুর সবাই বলে তুমি এখানে বিচরণ করছো, তুমি এখানে বিরাজমান, তাই তুমি যদি সত্য 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 হও তাহলে যে করে হোক 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজাকে তুমি বেলুড়ে নিয়ে আসবে। কিন্তু স্বামীজি জানতেন যে সেটা খুবই দুঃসাধ্য, কারণ মহারাজার পক্ষেও তখন বেলুড়ে আসা খুবই অসম্ভব ছিল। যাই হোক, স্বামীজি তার পরের দিন তার যথারীতি কাজে বেরিয়ে গেছেন। তিনি যে ঠাকুরের কাছে এই কথা দিয়েছেন সেটা তিনি ভুলেই গেছেন। কিন্তু ভগবানের লীলা 3 দিনও গেল না। পরের দিন ঠিক বিকেল 5টার সময় গোয়ালিয়রের মহারাজা জিটি রোড ধরে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি একটা বিশেষ কাজে। তো তখন তিনি মঠের গেটের সামনে তার ভাইকে পাঠালেন যে স্বামীজি আছেন কিনা খোঁজ নেওয়ার জন্য, থাকলে তিনি নেমে দেখা করবেন। কিন্তু স্বামীজি তো নেই, তিনি কাজে বেরিয়ে গেছেন। তাই তিনি দুঃখিত মনে একটি চিরকুট একজনের কাছে দিয়ে তিনি চলে গেলেন। পরের দিনও যখন স্বামীজি তার কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় এসে ঘরে বিশ্রাম করছেন, তখন এক ভক্ত তাকে বললেন যে গোয়ালিয়রের মহারাজা এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। দেখা না পেয়ে এই চিরকুটটি দিয়ে তিনি চলে গেছেন। স্বামীজি ভুলেই গেছেন যে তিনি আগের দিন ঠাকুরের কাছে কি কথা দিয়েছিলেন। হঠাৎ তার স্তম্ভিত ফিরে আসে। সে তখন সেই ভক্তটিকে বললেন সেখান থেকে চলে যেতে। তিনি তখন দৌড়ে একটা বাচ্চা শিশুর মতো ঠাকুরের ফটোর কাছে এবং সেই আত্মারামের কৌটার কাছে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। তিনি বললেন, ঠাকুর তুমি সত্য সত্য সত্য। 3 সত্য করলেন। বললেন, যতদিন এই গঙ্গা বইবে ততদিন সবাই জানবে যে এই কৌটোর মধ্যেই তুমি বিরাজ করছো। এই কৌটো বৎসরের 3টি দিন লোক সম্মুখে আনা হয়। একটা হচ্ছে জগন্নাথের স্নান যাত্রার দিন, আর একদিন হচ্ছে ঠাকুরের তিথি পুজোর দিন, আর একদিন হচ্ছে মহা অষ্টমীর দিন। খুব সন্তর্পণে একে পুজো করা হয়। স্বামীজি তার পরবর্তী মহারাজদের বলে গিয়েছিলেন যে তিনি সবসময় থাকবেন না, পরবর্তীতে যারা আসবেন তারা খুব সন্তর্পণে এই আত্মারামের কৌটোকে বিশ্বাস করে ভক্তিযুক্ত চিত্রে যেন পুজো করবেন।
তাই সবাই মনে করেন এবং বলেন যে আমাদের ঠাকুর বেলুড় ছেড়ে কোথাও তিনি যাননি। মা বলতেন কাশী বৃন্দাবন গিয়ে দরকার নেই, আমাদের ঠাকুর যে বেলুড়েই বিরাজমান। তাই বেলুড় দর্শন করলেই সকল তীর্থ দর্শন হয়ে যাবে। আর জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন কেন এটিকে পুজো করা হয় বা স্নান করানো হয়, কারণ আমরা সবাই জানি যে আমাদের ঠাকুর নানান তীর্থে ভ্রমণ করলেও তিনি কোনো দিন পুরী যাননি, কারণ তিনি বলতেন যে সেখানে গেলে এই দেহ আর থাকবে না। তাই জগন্নাথের স্নানের দিন তাকেও নররূপী জগন্নাথ বলে সেদিন তাকে স্নান করে পুজো করা হয়। তো এইরূপ অনেক অলৌকিক ঘটনা কাহিনী বেলুড়ের মাটিতে মিশে আছে। তাই প্রত্যেক রামকৃষ্ণ সংঘ সদস্য প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা একটু সময় বের করে আমার এই ভিডিওগুলি পড়ে আমাকে উৎসাহিত করো। আমি একজন হাউসওয়াইফ, সংসারে সারাদিন নানান কাজে নানান কর্তব্য দায়িত্বর মধ্যে একটুখানি সময় বের করে আমি এই দিব্যত্রয়ীর নানান রকম অলৌকিক ঘটনা, দিব্যলীলা, নানান কাহিনী আমি নিজে পড়ে কোনো খাতায় নয়, আমি নিজের মনের পাতায় সেটিকে সাজিয়ে রাখতে চেষ্টা করি। তারপর একটি একটি করে তোমাদের সামনে পেশ করি। যদিও আমার সময় খুব কম, আমি প্রতিনিয়ত এটি পারি না। তাই তোমরা যদি আমায় উৎসাহিত করো তাহলে আমি আমার জীবনের বাকি দিনগুলিতেও এরকম বহু অজানা তথ্য আমি নিজে জেনে পড়ে তোমাদের জানাতে পারব। আর সব থেকে বড় কথা, আমাদের ঠাকুর বলেছেন সংসারে যত কাজই করো না কেন এক মন ঈশ্বরেতে রাখবে আর এক মন সংসারেতে থাকবে। তাই আমি চেষ্টা করি সংসারে সারাদিন কাজের পরে একটু সময় বের করে ঠাকুরের নানা কথা, নানা গল্প জানতে। জয় ঠাকুর, জয় মা, জয় সমাজ।